দেখ ক্লাস 9-এর আমাদের যে ডাফ এন্ড ডাটের বইটা আছে ওইটা থেকে এই সেকেন্ড সামারটিভের রাইটিং স্কিলটা নিয়েছি আমরা। আজকে পড়বো হচ্ছে কি নিউজ পেপার রিপোর্ট। ওকে, কোয়েশ্চেনটা একটু মন দিয়ে দেখ বাবা। দেখ, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ট্রেন অ্যাক্সিডেন্ট। ওকে, তো নিউজ পেপার রিপোর্টটা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এই যে ফলোয়িং পয়েন্টস, তো এই যে পয়েন্টস গুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের একটা নোটিশ, সরি, আমাদের একটা রিপোর্ট রাইটিং করতে হবে। ওকে, এবার দেখ রিপোর্ট রাইটিং করার ফরম্যাটটা একটু মন দিয়ে দেখ। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে একটা হেডিং দিতে হবে। হেডিংটা লেখার একটা পদ্ধতি আছে, সেটা কি, যখন আমরা কোনো রিপোর্টের হেডিং দেব তখন অ্যাটলিস্ট রিপোর্টটার হেডিংটা পড়ে যেন বোঝা যায় যে রিপোর্টটার বিষয়বস্তুটা কি এবং মেন মানে হচ্ছে কি আসল বা প্রধান বিষয়টা কি, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট তার যেন একটা ধারণা পাওয়া যায়। কিরকম দেখ, ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ার রাঙাপানি, 10 ডেড অ্যান্ড মেনি ইনজিওর। এবার দেখ এখানে প্রপার সেন্টেন্স হতে হবে এরকম কোনো ব্যাপার না। তাহলে কি হতে হবে, দেখো যে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ার রাঙাপানি, তাহলে দেখ আমরা কি বুঝলাম যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রেল দুর্ঘটনা ঘটেছে। কোথায়? নিয়ার রাঙাপানি। রাঙাপানি একটা জায়গার নাম, নর্থ বেঙ্গলের কাছাকাছি। 10 ডেড মানে আসল যে নিউজটা, যেটা মেন জায়গাটা, সেটা কি 10 জন মারা গেছে অ্যান্ড মেনি ইনজিওর্ড, এবং বহু লোক তারা হচ্ছে অসুস্থ, ঠিক আছে? এবার দেখ এইটা হেডিংটা দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখবি হেডিং এর যে ওয়ার্ড গুলো রয়েছে। দেখো যে ট্রেনের টি ক্যাপিটাল, এর এ ক্যাপিটাল, নিয়ারের এন ক্যাপিটাল, রাঙাপানির এন আর ক্যাপিটাল, মেনি ইনজিওর্ডের যে ফার্স্ট ওয়ার্ড গুলো আছে এগুলো সব ক্যাপসে লেখা, ঠিক আছে? এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নই আমাদের রিপোর্ট রাইটিং এর হেডিং লিখতে হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে পরের লাইনে ডান দিকে লিখতে হচ্ছে বাই দ্য স্টাফ রিপোর্ট, ঠিক আছে? এই দুটো লেখার পর হচ্ছে গিয়ে দেখ এখানে ডেট দেওয়া রয়েছে, কবের ঘটনা। তাহলে অবভিয়াসলি সেই কি করেছি, প্রথমে জায়গার নাম লিখেছি, তারপর ডেট লিখেছি। ডেটটা দেখ কিভাবে লিখেছি, জুন 17, 2024। আই গেস তোমরা এই ঘটনাটা একটু মনে আছে তোমাদের, যে 2024-এর রাঙাপানিতে মানে ট্রেনটা ছেড়ে আসছিল হচ্ছে গিয়ে ওই নর্থ বেঙ্গল মানে হচ্ছে এনজিপি থেকে ছেড়ে আসছিল, আর তারপর কি রেল দুর্ঘটনা হয়, ঠিক আছে? তো ওই রেল দুর্ঘটনাটা আমরা পড়বো ক্লাস 9-এর সিলেবাসে। এই ধরনের বাস অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে এই ধরনের যে রিপোর্ট গুলো রয়েছে সেগুলো আমাদের হেল্প করবে কিসে, যাতে আমরা পরবর্তীতে এই ধরনের রিপোর্ট রাইটিং লিখতে পারি। বোঝা গেছে? দেখ, এ ট্র্যাজিক রেল accident occurred on Monday between রাঙাপানি and ছাতারহাট স্টেশন। তো রাঙাপানি আর ছাতারহাট স্টেশনের মাঝখানে এই ট্রেন দুর্ঘটনাটা ঘটেছে, দুটো জায়গার নাম। এই ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট মানে একটা খুব দুঃখজনক একটা রেল দুর্ঘটনা ঘটেছে। তাহলে দেখ প্রথমেই রেল দুর্ঘটনাটা কোথায় ঘটেছে সেটা বললাম। এ গুডস ট্রেন rammed into the local কলকাতা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবার এই গুডস ট্রেন মানেটা কি, মানে হচ্ছে মালগাড়ি, ঠিক আছে? র্যামড ইনটু কথার মানে কি ধাক্কা দেওয়া, ঠিক আছে? তো ওই যে মালগাড়িটা রয়েছে, মালবাহী গাড়িটা রয়েছে, মালগাড়িটা সেটা ধাক্কা দিয়েছে কি কলকাতা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কলকাতা বাউন্ড কথার মানে কি কলকাতাগামী, মানে কি নর্থ বেঙ্গল থেকে যে ট্রেনটা কলকাতার দিকে আসছিল সেই গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দিচ্ছে, কজিং হেভি ড্যামেজ টু সেভারাল কোচেস। কোচেস মানে কি রেলের যে কামরা বা বগি রয়েছে সেই কোচেস গুলোর বেশ কয়েকটা কোচেসে দেখ হচ্ছে গিয়ে কজিং হেভি ড্যামেজ মানে গুরুতর, মানে ড্যামেজ ইন দ্য সেন্স মানে হচ্ছে গিয়ে গুরুতর ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে জিনিসগুলো। অ্যাকর্ডিং টু রেলওয়ে অফিসিয়ালস অ্যাট লিস্ট 10 পিপল লস দেয়ার লাইভস ইন দ্য অ্যাক্সিডেন্ট। আর তথ্য মতে, রেলওয়ের তথ্য মতে এখনো অবধি 10 জন লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। অ্যারাউন্ড 9 প্যাসেঞ্জার্স ওয়ার সিভিয়ারলি ইনজিওর্ড। আর 10 জন তো মারা গেছেই, মোটামুটি 9 জন লোক গুরুতরভাবে আহত। আদার 32 আদার্স রিসিভ মাইনার ইনজুরিজ।
আর 32 জনের মতো দেখা গেছে যাদেরকে কি হয়েছে, যে মাইনার ইনজুরি, যে ছোটখাটো আঘাত লেগেছে, যে হাত পা একটু কেটে গেছে বা কোথাও যেন গুঁতো লেগেছে বা একটু মাথা ফেটে গেছে, এরকম ঘটনা ঘটেছে। দ্য ইনজিওর্ড ওয়্যার কুইকলি টেকেন টু নিয়ারবাই হসপিটাল ফর ট্রিটমেন্ট। এবার দেখো যারা ইনজিওর্ড, আহত লোক, তাদেরকে কি করা হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। রেস্কিউ টিমস, রেলওয়ে স্টাফ and local people rush to the spot and help the relief operations. দেখো রেস্কিউ টিমস মানে উদ্ধারকারী দল, and রেলওয়ে স্টাফ, রেলওয়ের যে সমস্ত কর্মীরা রয়েছে, and the local people মানে ওই আশপাশের যে সমস্ত লোকাল লোকেরা রয়েছে, তারা তাড়াতাড়ি উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এবং আই উইটনেস said that the collision was sudden. আই উইটনেস কথার মানে কি, আই উইটনেস মানে যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, তারা বলে এটা হঠাৎ করে ঘটনাটা ঘটেছে। অ্যান্ড ভেরি পাওয়ারফুল, এবং প্রচন্ড জোরে কলিশন হয়েছে, ধাক্কা লেগেছে প্রচন্ড জোরে। কোচেস গট ডিরেইল, ডিরেইল কথার মানে কি, যে রেল লাইন থেকে কয়েকটা কোচ পড়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড প্যাসেঞ্জার্স ওয়্যার সিন ক্রাইং ফর হেল্প, এবং এই ক্রাইং মানে যে চিৎকার করে, যে প্যাসেঞ্জাররা প্রচন্ড জোরে চিৎকার করছিল, যেটা শুনে প্রথমে লোকাল লোকজনরা ছুটে এসেছিল। The rescue operations continue for several hours to ensure that all passengers were safely evacuated. বাবু ইভ্যাকুয়েটেড কথার মানে হচ্ছে গিয়ে উদ্ধার করা, মানে এই যে ঘটনাস্থল রয়েছে সেখান থেকে বার করে নিয়ে আসা, উদ্ধার করে বার করে নিয়ে আসা, দ্যাট ইজ কল্ড ইভ্যাকুয়েটেড। তো এটা রেস্কিউ অপারেশন, উদ্ধার কাজটা প্রায় কয়েক ঘন্টা ধরে চলে, এবং এটা নির্দিষ্ট করা হয় যাতে সবাই, ওখানে আর কেউ আটকে নেই, সবাইকে ইভ্যাকুয়েট করা সম্ভব হয়েছে, বাইরে বার করে আনা সম্ভব হয়েছে। সিনিয়র অফিসিয়ালস এন্ড রেলওয়ে অথরিটিজ রিচ দ্য অ্যাক্সিডেন্ট সাইট সুন আফটার দ্য ইনসিডেন্ট। আর অবভিয়াসলি দুর্ঘটনার পরে যে রেলওয়ে যে অফিসিয়ালসরা রয়েছে বা সিনিয়র অথরিটিসরা রয়েছে, তারা সাথে সাথে ঘটনাস্থলে যায়। দ্য এক্সাক্ট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ইজ স্টিল নট নোন। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা এখনো অবধি জানা যায়নি। An investigation is currently going on to find out whether it was due to human error or technical failure. দেখ ইনভেস্টিগেশন মানে একটা পরীক্ষা নিরীক্ষা চলছে, একটা তদন্ত চলছে, is currently going on to find out whether it was due to human error. যে এটা খোঁজ চলছে যে এটা কোনো মানুষের মানে ভুল নাকি টেকনিক্যাল ফেলিয়ার মানে যন্ত্রাংশগত ত্রুটি, সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। দ্য রেলওয়ে মিনিস্ট্রি হ্যাজ অ্যানাউন্সড, যে রেলওয়ে মিনিস্ট্রি মানে হচ্ছে রেলওয়ে বিভাগ, মানে ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্ট্রি জানিয়েছে কি, হ্যাজ অ্যানাউন্সড কম্পেনসেশন ফর ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড অ্যান্ড দ্য ইনজিওর্ড। এই ডিসিজড মিনস হচ্ছে যারা মারা গেছে, কজন মারা গেছিল, ওই 10 জন মারা গেছে, তাদেরকে কি দেওয়া হবে, কম্পেনসেশন দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, ঠিক আছে। আর হচ্ছে কি ইনজিওর্ড মানে মোটামুটি ধরো ক্ষতিপূরণে ওই 2-3 লাখ টাকা দেওয়া হয় যারা মারা যায়, ইনজিওর্ডদের ধরো 50-60 হাজার টাকা করে দেওয়া হয়। The accident has raised serious concern about railways safety and proper signal management. আর এই যে অ্যাক্সিডেন্টটা রয়েছে সেটা কি দেখাচ্ছে, যে সত্যি সত্যি একটা কনসার্ন, চিন্তার বিষয়, যে এই রকম অ্যাক্সিডেন্ট যে ঘটলো তাতে আমাদের যে নিরাপত্তাটা একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করালো, ঠিক আছে। দেখো একদম সহজ ভাবে আমি লিখিয়েছি, তোমরা খাতায় যারা লিখেছো, মানে অবভিয়াসলি সবাই লিখেছো, একবার একটু থরলি পড়ো। যদি কোনো ওয়ার্ড মিনিং এর অসুবিধা হয়, বাংলা বুঝতে অসুবিধা হয় বা কোনো লাইনের বুঝতে অসুবিধা হয়, আমি জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। একবার একটু অবশ্যই থরলি পড়বে, ওকে।